ইমাম সাহেবের চরিত্র পরীক্ষা করার জন্য সুন্দরী মেয়েটি তাকে বাসায় দাওয়াত দিয়ে তার খাওয়ার প্লেটের নিচে বেশ কিছু টাকা রেখে দিল। অতপর ইমাম সাহেব এই টাকাগুলো গোপনে তার পকেটে ঢুকিয়ে নিলেন। এই ঘটনাটির চূড়ান্ত পরিণতি জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় দর্শক, বিনীত অনুরোধ করছি, শিক্ষণীয় এই ঘটনাটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি বাংলাদেশের গাজীপুরে। একজন ইমাম সাহেবকে ওই গ্রামেরই এক যুবতী মেয়ে খুবই পছন্দ করত। সে বিভিন্নভাবে ইমাম সাহেবের সামনে গিয়ে উপস্থিত হতো খোলা চেহারায়, কিন্তু ইমাম সাহেব কখনোই সেই নারীর দিকে দৃষ্টি দিয়ে তাকাতেন না। তিনি অত্যন্ত ফরেজগার একজন মানুষ ছিলেন। এই ইমাম খুব ভালো মানের একজন হাফেজ হওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর সুরের কোরআন তেলাওয়াত করতে পারতেন। এলাকাবাসী সকলেই ইমাম সাহেবের সুমধুর কোরআন তেলাওয়াত শুনতে নিয়মিত 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হতো। গ্রামের অধিকাংশ মানুষে এই ইমাম সাহেবকে খুবই পছন্দ করত এবং সমস্ত গ্রামবাসী তাকে খুবই সম্মান করত। আপনি জেনে অবাক হবেন, গ্রামের প্রায় প্রতিটি পরিবারের লোকজনই ধারাবাহিকভাবে ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠত। আর সেজন্যই গ্রামের মধ্যে প্রতিদিনই ইমাম সাহেবের কোনো না কোনো দাওয়াত লেগেই থাকত। এদিকে যে যুবতী মেয়েটি ইমাম সাহেবকে পছন্দ করত, সে কোনোভাবেই ইমাম সাহেবের সাথে কথা বলার সুযোগ পেত না। সে যতবারই ইমাম সাহেবের সামনে দাঁড়াতো, ইমাম সাহেব মাথা নত করে তার প্রশ্ন শুনত আর সহজ সরল সংক্ষিপ্ত উত্তর দিয়ে সেখান থেকে চলে যেত। তাই মেয়েটি কোনোভাবে খুশ গল্প বা তার সাথে কুশল বিনিময়ের সুযোগ পেত না। দেখতে দেখতে রমজান মাস শুরু হয়ে গেল। এদিকে মেয়েটিও খুব পেরেশান হয়ে উঠল। যেভাবেই হোক তাদের ঘরে একদিন ইমাম সাহেবকে দাওয়াত দিতে হবে। মেয়েটি তার পিতার কাছে মূল উদ্দেশ্যটি গোপন করে খুব কৌশল করে বলল, আব্বাজান, আমাদের ইমাম সাহেব প্রত্যেকটি ঘরে দাওয়াত পান, আমাদের ঘরে কেন দাওয়াত দিচ্ছেন না? এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গকে আমাদের ঘরে দাওয়াত দেওয়া উচিত। তার বাবা রাজি হলেন আর ইমাম সাহেবকে দাওয়াত করে ঘরে নিয়ে আসলেন। আর ইমাম সাহেবের জন্য দস্তরখানায় বিভিন্ন ধরনের খাবার সাজিয়ে রাখলো মেয়েটি। তারপর ইমাম সাহেব সে খাবারগুলো খাওয়ার পর সেই ঘরের মানুষজনদের জন্য খাস করে দোয়া করল। এদিকে মেয়েটি ইমাম সাহেবের চরিত্র পরীক্ষা করার জন্য খাবার প্লেটের নিচে 1000 টাকার বেশ কয়েকটি নোট গোপনে লুকিয়ে রাখল। এরপর যখন ইমাম সাহেব সেখান থেকে চলে গেল, তখন সেই মেয়েটি দস্তরখানা উঠিয়ে দেখল সেই টাকাগুলো আর সেখানে নেই। মেয়েটি বিশ্বাস করতে পারছিল না, এমন একজন দিনদার সুমধুর কণ্ঠস্বরের অধিকারী একজন ইমাম সাহেব এভাবে টাকাগুলো নিয়ে যাবে না বলে। সে এদিক সেদিক খুঁজতে থাকলো, কিন্তু কোথাও সেই টাকাগুলো সে দেখতে পেল না। অথচ কিছুক্ষণ আগে সে স্পষ্টভাবে দেখতে পেয়েছিল যে টাকাগুলো দস্তরখানার নিচেই ছিল। এরপর যখন তার বাবা বাড়ি ফিরে আসলো, তখন সে তার বাবাকে পুরো ঘটনাটি খুলে বলল। ঘটনাটি শোনার পর তার বাবা বলল, এই সম্পর্কে তার কোনো ধারণা নেই। উল্টো মেয়েকে বলল, তুমি কেন আবার ইমাম সাহেবের প্লেটের নিচে টাকা রাখতে গেলে? মেয়েটি বলল, আসলে ইমাম সাহেব একজন বুজুর্গ মানুষ, আমি একটু তাকে পরীক্ষা করতে চাইলাম। মেয়েটি তার বাবাকে বলল, নিশ্চয়ই ইমাম সাহেব টাকাগুলো যাওয়ার সময় তুলে নিয়ে গেছেন। পিতার সামনে মেয়েটি ইমাম সাহেবের প্রতি খুবই রাগ প্রদর্শন করল আর বলতে লাগলো, আমরা তো রমজানের বরকত মাসে ইমাম সাহেবকে এত সুন্দর করে দাওয়াত করেছি, অথচ ইমাম সাহেব তার পরিবর্তে আমাদের টাকাগুলো নিয়ে চলে গেল। মেয়েটি তার পিতাকে এ বিষয়ে ইমাম সাহেবকে জিজ্ঞেস করতে বললেন, কিন্তু মেয়েটির পিতা রাজি হলো না। লজ্জার খাতিরে মেয়েটির বাবা ইমাম সাহেবকে এ ব্যাপারে কিছুই জিজ্ঞেস করল না। কিন্তু সেই ঘটনার পর থেকে তারা ইমাম সাহেবের উপর খুবই বিরক্ত হলো। তারপর সেই ঘটনার 1 বছর পার হয়ে গেল এবং এই 1 বছরে ইমাম সাহেবকে তারা আর নিজের বাড়িতে দাওয়াত করেনি। পুনরায় যখন আবার রমজান মাস আসলো, তারপর মেয়েটির পিতা আগের বছরের রমজান মাসের ঘটনাটিকে মনে করে তার মেয়েকে বলল, এবারও ভাবছি ইমাম সাহেবকে দাওয়াত করব, কিন্তু সে তো তোমার টাকাগুলো নিয়ে গিয়েছিল। আমার মনে হয় ইমাম সাহেবের কোনো জরুরি প্রয়োজন ছিল, তাই সে টাকাগুলো নিয়ে গিয়েছিল। অথবা সে ভাবতে পারে টাকাগুলো আমরা তাকে দিয়ে দিয়েছি। দেখো, এই ইমামের ব্যাপারে কখনোই কোনো খারাপ কথা শুনিনি, হয়তো তিনি টাকাগুলো নিতে বাধ্য হয়েছিলেন। সুতরাং আমাদের উচিত তার সম্পর্কে খারাপ ধারণা না রেখে পুনরায় তাকে দাওয়াত দেওয়া। মেয়েটিও বাবার কথায় রাজি হলো, সবকিছু ভুলে এবারও ইমাম সাহেবকে দাওয়াত করলো। এবার রাতের বেলা যখন ইমাম সাহেব দাওয়াত খেতে আসলেন, তখন মেয়েটি হিজাব পরে ইমাম সাহেবের সামনে গেল এবং বলল, আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনার কি মনে আছে গত বছর আপনি এই বাড়িতে দাওয়াত গ্রহণ করেছিলেন? তখন ইমাম সাহেব মাথা নিচু করে বললেন, জি আলহামদুলিল্লাহ, অবশ্যই মনে আছে। এরপর মেয়েটি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাইছি, যদি আপনি কিছু মনে না করেন। আপনি কি এর সঠিক উত্তর দিবেন? তখন ইমাম সাহেব বললেন, জি অবশ্যই, জিজ্ঞেস করুন, কি জানতে চান?
তখন সেই মেয়েটি বলল, গত বছর যখন আপনি আমাদের বাসায় দাওয়াত গ্রহণ করতে এসেছিলেন তখন আপনার দস্তরখানার নিচে আমার বেশ কিছু টাকা ছিল, কিন্তু যখন আপনি খাবার খেয়ে চলে গেলেন তারপরে সেই স্থানে আমরা আর টাকাগুলো পাইনি, আর সেদিন আপনি ছাড়া আমাদের বাড়িতে কেউ আসেনি, সেজন্য আমাদের মনে হচ্ছে যে সে টাকাগুলো আপনি নিয়ে নিয়েছেন। আপনি কি সত্যি সেগুলো নিয়ে নিয়েছিলেন? এটা শুনে ইমাম সাহেব সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, জি হ্যাঁ, সে টাকাগুলো আমি নিয়েছিলাম। এবং এই কথাটি শোনার পর যুবতী মেয়েটি একেবারে অবাক হয়ে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে ইমাম সাহেব কতটা সাবলীলভাবে বলছে যে তিনি টাকাগুলো নিয়ে নিয়েছেন। ইমাম সাহেব বললেন, সেই রাতে আমি দস্তরখানার পাশে কিছু টাকা পড়ে থাকতে দেখেছি। দরজা খোলা ছিল আর আপনাদের সিলিং ফ্যান অত্যন্ত জোরে ঘুরছিল, তাই আমি মনে করলাম এই টাকাগুলো যে কোনো স্থানে উড়ে যেতে পারে, আর এজন্যই আমি সেই নোটগুলো উঠিয়ে নিয়েছিলাম। শুধুমাত্র এতটুকু বলার পর যুবতী মেয়েটি কিছুটা রাগের স্বরে বলল, আপনি এভাবে টাকা উঠিয়ে নিয়ে গেলেন, এই টাকার মূল মালিককে একবার অনুসন্ধান করার প্রয়োজন মনে করলেন না? এই আপনার দিনদারিত্ব? আমি আপনাকে অত্যন্ত পছন্দ করতাম, ভেবেছিলাম আমার পিতার মাধ্যমে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো, তার আগে পরীক্ষা করার জন্য টাকাগুলো রেখেছিলাম, আর আপনি না জিজ্ঞেস করে টাকাগুলো উঠিয়ে নিয়েছিলেন। শুধুমাত্র মেয়েটির এতটুকু কথা শোনার পর ইমাম সাহেব নিজের মাথা নিচু করে ফেললেন এবং কান্না করতে শুরু করলেন, এবং এই অবস্থা দেখে মেয়েটি একেবারেই পেরেশান হয়ে গেল। জিজ্ঞেস করতে লাগলো, ঠিক আছে ইমাম সাহেব, আমি কিছু মনে করিনি, আর সে টাকাগুলো আপনাকে দিতে হবে না, আপনি কেন কান্না করছেন? তখন ইমাম সাহেব উত্তর দিলেন, আমিও বুঝতে পেরেছিলাম গত 1 বছর থেকেই যে আপনি নিশ্চয়ই আমাকে পছন্দ করেন। আপনি বিভিন্ন সময় আমার সামনে মুখমণ্ডল উন্মুক্ত রেখেই চলে আসতেন, এবং আপনার কথাবার্তার ধরনে আমি বুঝতে পেরেছি যে আপনি আমার প্রতি আসক্ত হয়েছেন। ঠিক যেভাবে আপনি আমাকে পরীক্ষা করার জন্য টাকাগুলো আমার খাবার প্লেটের নিচে রেখে দিয়েছিলেন, আমি এর জন্য এখন কান্না করছি যে আমিও ওই টাকাগুলো আপনার প্লেটের নিচ থেকে উঠিয়ে আপনাদের রুমের বুক সেলফের উপরে রাখা কোরআন শরীফের ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম, কারণ আমার ধারণা ছিল যদি আপনি একজন দিনদার নারী হয়ে থাকেন তাহলে এই 1 বছরের ভিতরে অবশ্যই বেশ কয়েকবার কোরআন তালাওয়াত করবেন, এবং কোরআন তালাওয়াত করতে গিয়ে অবশ্যই টাকাগুলো খুঁজে পাবেন। কিন্তু আফসোস, 1টি বছর চলে গেল, বুক সেলফের উপরে থাকা কোরআনটি একবারের জন্য আপনি খুলে দেখলেন না। এবার বলুন, দিনদারিত্বের পরীক্ষায় কে কত মার্ক পেল? যদি 1 বছরে একবারের জন্য কোরআন খুলে নিতেন তাহলে অবশ্যই টাকাগুলো পেয়ে যেতেন। আমি উড়ে যাওয়ার ভয়ে টাকাগুলো কোরআনুল কারিমের ভেতরে রেখে দিয়েছিলাম। এছাড়াও আমার ধারণা ছিল আপনি একজন দিনদার নারী হলে অবশ্যই কোরআন তালাওয়াত করার সময় টাকাগুলো খুঁজে পাবেন। ঘটনাটির পর মেয়েটি অত্যন্ত লজ্জিত হলো। সে আর কোনোদিন ইমাম সাহেবের সামনে দাঁড়ালো না, এমনকি সে মেয়েটি ভেবেই নিল যে সে ইমাম সাহেবের উপযুক্তই না। তবে মেয়েটি ইমাম সাহেবের সাথে ওয়াদা করে বলল, ইনশাল্লাহ আজ থেকে আমি প্রতিদিন কোরআন তালাওয়াত করব। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের ঘরে কোরআন শরীফ রয়েছে। নিজেকে প্রশ্ন করুন, বছরে কয়টি বার এই কোরআন তালাওয়াত করা হচ্ছে আমাদের? যেই কোরআনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যদি তা কোনো পাহাড়ের উপর নাজিল করা হতো তাহলে সেই পাহাড় ধসে পড়ত। আল্লাহু আকবার! এত মূল্যবান কোরআন আমরা পেয়েও তা অবজ্ঞা আর অবহেলার সাথে বুক সেলফের ভেতরে রেখে দিচ্ছি।